এবং আজকের কর্মসূচির বিভিন্ন দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আজকের গণমিছিলের আমাদের প্রধান অতিথি, আমাদের বড় ভাই, আমাদের রক্তের ভাই, ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়ক এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক মোহাম্মদ রাকিব ভাই আপনাদের সংগ্রামী বক্তব্য দিবে। আপনারা শুনবেন রাকিব ভাই সংগ্রামী চালাময়ী বক্তব্য দেবে। বন্ধ করেন সবাই। আমরা কি শান্তিপূর্ণ? আমরা কি সবাই শান্তিতে সংগ্রাম করব? আগে এগুলো জবাব দিতে হবে। আমরা কি শান্তিতে আমরা শুরু থেকে প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সমাবেশ শুরু থেকে আমরা শান্তিপূর্ণভাবে করে আসছি। ছাত্র সমাজ বিশৃঙ্খলা করে না, বিশৃঙ্খলা করে যারা নাশকতা করে তারা সন্ত্রাস। বাহিনী সরকারের নির্ধারিত ক্যাডার দিয়ে সারা বাংলাদেশে যেভাবে গণহত্যা, গণগ্রেপ্তার, ছাত্র শিক্ষক, সাধারণ সকল শ্রেণী পেশার মানুষের উপর গণহত্যা, গণগ্রেপ্তার চালিয়েছিল, বিচার না পেয়ে আমরা আমাদের সংগ্রাম চলতেছে, চলবে। সংগ্রামী ভাইরা, সংগ্রামী বোনেরা, আমি আপনাদের আজকের কর্মসূচি নিয়ে সমাপনী কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি আগে ক্লিয়ার করি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থী। আজকে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদেরকে সরকার হামলা চালিয়েছে, তার প্রতিবাদে 300-র উপরে ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছে। জাতিসংঘ তদন্তপূর্বক বিচার ও ছাত্র সমাজের 9 দফা আদায়ের লক্ষ্যে সফল হয়েছে। আমরা বলতে চাই, আজকে আমাদের যে কর্মসূচি গণমিছিল সেটা কি সফল হয়েছে? আমরা সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সমাজের 9 দফা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন সাংবাদিকদের রেখে বলেছিলেন 300, কিন্তু সংখ্যাটা, শহীদের সংখ্যাটা হাজারের উপরে হবে, শহীদের সংখ্যা হাজারের উপরে হবে। আমরা অফিসিয়াল আপনাদেরকে বললাম 300 উপরে, কিন্তু সারা দেশের মানুষ যেভাবে তথ্য দিচ্ছে সেটা 300 অনেক গুণ হতে পারে। সাংবাদিক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, সাংবাদিক ভাইরা, ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা কোনো পরীক্ষায় বসবে না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আমরা যে ডাক দিয়েছি, আমাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। আমাদের ছাত্র সমাজের 9 দফা আদায় না পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় ক্লাসে বসবো না।
ছাত্র আন্দোলন যেভাবে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আপনারা দায়িত্বে বাস্তবায়ন করেন। এখন আপনাদেরকে বলতে চাই, আজকে সারা দেশে গণগ্রেপ্তার, গণহত্যা, ছাত্র শিক্ষক সকল শ্রেণী পেশা মানুষের উপরে হামলার প্রতিবাদে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে যে গণমিছিল, সেই গণমিছিল এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আমরা পরবর্তী কর্মসূচি ছাত্র আন্দোলনে